গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বুধবার, সকাল এখন 9টা বাজে। আজকে একটু বেলা থেকেই ব্লগটা শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। প্রত্যেক দিনই 6:30টায় ঘুম থেকে উঠি, কারণ তিশান 7টা থেকে পড়তে যায়। তো উঠেই দেখি আকাশ পুরো কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। তো ওই রকম ওয়েদার দেখে কারোর কি আর ভাত খেতে ইচ্ছা করে বলুন তো? তন্ময়কে বললাম, কি গো দুপুরবেলা আসবে, তাহলে একটু গরম গরম খিচুড়ি করবো, ডিম ভাজবো, আলু ভাজবো। তো ও তো রাজি হলো, কিন্তু আমার মন বলছে ও আসবে না, কারণ ও দুপুরবেলা না আসতে চায় না। আর অনেকটা রাস্তা আসতে হয়, সাইকেল নিয়ে আসে, কিন্তু তবুও কী বলুন তো, গাড়ি টাড়ি চালিয়ে আসে, তো তখন আর ওই খেতে আসতে বাড়িতে আর ওর আর ইচ্ছা করে না। তখন মনে হয় বিস্কুট খেয়ে, জল খেয়ে আর ওখানে বসে বসে ফোন ঘাঁটি। তো বলেছে তো আসবে, জানি না। এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে ভাত ভাজা করব। অনেকগুলো ভাত জমে গেছে, অনেকগুলো বলছি, তার কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন বাটিগুলো ওখানে বসানো আছে মিটকেসের ভিতরে। তো 2 বাটির মতো ভাত আছে, যা আছে মোটামুটি আমাদের মা ছেলের পেট ভরে যাবে একদম ব্রেকফাস্টে আর কি। তো সেই জন্য একটু ভাত ভাজা করে নিচ্ছি। এখানে ফোড়নে দিয়েছিলাম একটু গোটা জিরে ফোড়ন, আমি দিই মাঝের মধ্যে, কিন্তু আজকে গোটা জিরেটা শেষ হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে ডুমু ডুমু করে আলু কেটেছিলাম, আলুটা দিয়ে দিয়েছি। আর এই ভাত ভাজার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, একটু কাজু কিশমিশ, একটু ঘি হলে তো খুবই ভালো হয়। আমার ঘি আছে, কিন্তু আমি আর দিই না, জানেন তো। জিভকে যত স্বাদ দেবেন, জিভ কিন্তু তত স্বাদ চাইবে। তাই জন্য আমি আর ঘি পি দেবো না, দরকার নেই, প্লেন করেই করবো একদম। আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটাও না দিলে হয়, তো ডিম আছে যখন, তাহলে একটা দিই, খেতে ভালো লাগবে। আর ওটা প্রায় 2 দিনের ভাত, আর এরপরে না আমাকে ফেলে দিতে হবে, কারণ বাসি ভাত আমাদের ঘরে কেউ খায় না। তন্ময় তো খাবেই না, আর খাওয়ার মধ্যে আমি আর তিশানকেও আমি 2-3 দিনের ভাত দিই না। ওই জন্য একটু ভাত ভাজা করে খেয়ে নিই বাবা, 2 দিন হয়েছে, আর এরপরে না ফেলে দিতে হবে। আর এখন চালের যা দাম হয়ে গেছে জানেন তো, অল্প একটু ভাত ফেলতেও খুব গায়ে লাগে। তো ওখানে আলুটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে বাসি বিছানাটা, এই চাদরটাকে না তুলে দিলেই হয়, কিন্তু এই যে এই সপ্তাহে নাকি আবার নিম্নচাপ হবে বাবা, খবরে শুনছি 2-3 দিন টানা বৃষ্টি হবে। তো হয়ে যাক বাবা, তারপরে এই বিছানা চাদরটা একবারে তুলবো, পাখা টাকাগুলো একটু পরিষ্কার করে দেবো। আমার তো এমনি 15-20 দিন ছাড়া ছাড়া আমি ঘর পরিষ্কার করি। তো এই যে এখানে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করলে হয়। আর দেখুন গতকালের, দেখুন এখানে চাদরটা কেচেছিলাম, সেই ভিজে অবস্থায় পড়েই আছে, কোথায় মিলবো, কারণ ওই জল টোপ ছিল, কারণ গতকালকেও তো খুব একটা ভালো শুকায়নি। আর এই দেখুন এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, বাইরে কিচ্ছু মিলতে পারবো না। তবে সারা রাত্রি যেহেতু ড্রামের মধ্যে ছিল, তো জামা কাপড়গুলো একটু জলটা দেখছি টেনে, ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে দেখি জামা কাপড়গুলো মিলে দেবো। আজকে কিচ্ছু কাচবই না, কাচার আছে কিন্তু কিছুই কাচবো না, কারণ এমনি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর কাচলেও সেই শুকোবেও না। তো চলুন ব্রেকফাস্টটা আজকে রেডি করছি তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে তিশান এসেই খেতে চাইবে। ও এসেই না বসেই বলবে মা খিদে পেয়ে গেছে। ও প্রথমেই এই কথাটাই বলে, আসলে অনেক সকালে পড়তে যায় তো, প্রায় 9:30-10টার দিক করে আসে। ও আর থাকতে পারে না, ওকে কতবার বলেছি যে 4টে বিস্কুট জল খেয়ে পড়তে যা। আমার বাবাও কত বলেছে জানেন, এমনকি এরকমও ভয় দেখিয়েছে আমার বাবা, যে আমাদের এখানে এরকম না খেয়ে যেত, জানিস পেটের যন্ত্রণা হতো, হসপিটালে ভর্তি ছিল বাচ্চাটা। ও বাবা, কে কার কথা শোনে! ওই কটা দিন 2-3টে দিন বিস্কুট খেয়ে গেল, তারপরে আর খেলোই না। আবার বলছে যদি আমি বিস্কুট খাই তাহলে আমাকে ভালো ভালো বিস্কুট এনে দিতে হবে। আমি বললাম কীরকম? বলছে ড্রাক ফ্যান্টাসি, তারপরে ওই ক্রিম কেকার নয়, চকলেট বিস্কুট। আমি বলছি বাবা, আমরা ছোটোবেলায় 4টে মেরি বিস্কুট হাতে নিয়ে চেবাতে চেবাতে পড়তে চলে যেতাম, আর দেখছেন কী সব বিস্কুটের নাম বলছে। বাবা, বিস্কুটের এমন নাম বলছে তো আমি উচ্চারণই করতে পারবো না। তো চলুন, এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর দেখুন বৃষ্টিটা এখন অনেকটা কমেছে মনে হচ্ছে, আরও জোরে হচ্ছিল, এখন টিপটিপ করে হচ্ছে। এখানে ভাত ভাজা একদম রেডি হয়ে গেছে, অল্প করে একটু মিষ্টি দিয়েছি, হলুদটা দিয়েছি বলে দেখুন দেখে মনে হচ্ছে বাসন্তী পোলাও। চালটা যদি আরও সরু হতো না, পুরো বাসন্তী পোলাও হয়ে যেত। আর একটু কাজু দিলে তো আরও ভালো লাগতো, অনেক কিছু দেওয়া যায়, ঘি দিলে খুব ভালো হতো, সেন্টটা এত সুন্দর ছাড়তো না। তো যাই হোক, ঘরোয়াভাবে খাবো, ঘরোয়াভাবেই রান্না করলাম, কারণ বললাম না, ওই জিভকে যত স্বাদ দেবেন জিভ তত স্বাদ চাইবে। তো এখানে তিশানকে দিয়ে দিচ্ছি, ও চলে এসেছে, এখন বাজে প্রায় 9:45। ওকে এখন ব্রেকফাস্টটা দিয়ে দিই, তবে আমি এখন খাবো না, কারণ এত সকালবেলা জানেন তো আমার ওই ভাত পাত খেতে ইচ্ছা করে না। আমার ওই চা রুটি বা চা মুড়ি ঠিক আছে, একটা বাসি রুটি আছে, দেখি একটু পরে একটু লিকার চা করে বাসি রুটিটা খেয়ে নেবো। তো চলুন ওকে দিয়ে দিই। আর দেখুন ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছি, ভালো লাগে খেতে ধনেপাতা দিয়ে, দেখবেন ভাত ভাজার মধ্যে ধনেপাতা তো যে কোনো তরকারিতেই ভালো লাগে বা যে কোনো কিছুতেই ভালো লাগে। তো
তো এখানে চলে এসেছি এখন মায়ের বিছানাটা তুলতে না, মায়ের বিছানার চাদরটাকে আজকে পাল্টাবো, কারণ বীভৎস অবস্থা। মাও বলছে বৌমা মাঝখানটা পুরো কালো হয়ে গেছে। তো আজকে পাল্টে দিই। পাখাটার দিকে একটু তাকালাম যে ঝুল ঝাড়বো বলে, কিন্তু মন চাইলো না আর থাক, একেবারে পুজো চলে এলো। একদম মহালয়ার পরে দুখানা ঘরে পুরো ভালো করে ডিপ ক্লিন করে নেবো, ঝুল ঝেড়ে নেবো, পাখা পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখন থেকে কেন করছি না বলুন তো, আমাদের ঘরের মধ্যেই রান্না বান্না হয় তো, ওই 3-4 দিনের মধ্যে আবার চিটে হয়ে পুরো ঝুল পড়ে যাবে একদম। সেই ডবল খাটতে হবে, দরকার নেই বাবা, তার থেকে ওই 4-5 দিন পরেই করব। তো চলুন, মায়ের ঘরে বিছানার চাদর পাতা হয়ে গেছে। মায়ের ঘরের জন্য না একটা চাদর কিনতে হবে। এরকম ছোট চাদরগুলো মায়ের বিছানায় ঠিক আছে একদম, কিন্তু ওই বড় বড় চাদরগুলো না মানে পাতা যায় না, আর এত গুঁজতে হয়, চারদিকটা না পুরো ঢিপি হয়ে থাকে একদম। তো চলুন, খিচুড়িও বসাবো, তার জন্য রেডি করতে হবে, কাটাকুটি করব। আর খিচুড়ির মধ্যে আলু দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু ও বাবা তন্ময় আরেকজন, খিচুড়িতেও আলু খাবো আবার আলু ভাজাও খাবো, তাহলে বলুন তো কোন দিকে যাই। আর এত আলু খায় না যে কি বলবো আপনাদের, কি করে এত আলু খেতে পারে আমি বাবা জানি না। আমার আর তিশানের আবার খিচুড়ির আলুতে খাওয়া হয়ে যায়, কিন্তু ওর আবার একটু আলু ভাজতে হবে, এটাই একটা সমস্যা। আজকে নালে ভেবেছিলাম একটু ডিমের ঝোল ভাত করব, কিন্তু এরকম ওয়েদার দেখে খিচুড়ি খেতে ইচ্ছা করলো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এমনিও শুনেছি 2-3 দিন বৃষ্টি হবে, তাই রোদ্দুর ওঠার কোনো ব্যাপার নেই, মানে খিচুড়িটা করলেও শান্তিতে খেতে পারবো। তো চলুন, এখানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, না হলে না রান্না বান্না করতে পারবো না, ছোট জায়গা তো। আজকে রান্না করব খিচুড়ি। খিচুড়ির জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি, খালি খিচুড়িতে আলু দেবো সেটা কাটা হয়নি। আর ওবেলা করবো হচ্ছে ঘুগনি, তিশানকে দিয়ে একটু ঘুগনির কড়াই আর একটু গোবিন্দভোগ চাল আনালাম। এই এতটা আছে, এইটুকুতে হবে না, আর একটু লাগবে। আর দেখুন আমার সেন্সোডাইন মাজনটা শেষ হয়ে গেছিলো। এই মাজনটা যতদিন আমি মাজছিলাম দাঁতে কিচ্ছু প্রবলেম ছিল না, যেই মাজা বন্ধ করে দিয়েছে মানে শেষ হয়ে গেছিলো তো আনবন্ধ করে আনা হয়নি। তারপর দেখছি আবার দাঁত শিরশির করছে, দাঁতটা কেমন যেন ভার হয়ে আছে। ওই জন্য তিশানকে বললাম তুই আগে এনে দে। আর খিচুড়ির সাথে আলু ভাজা হবে, পটল ভাজা হবে। আর তিশানকে একটু আলু ভাজা একটা ডিম ভেজে দেবো, তাহলে ওর হয়ে যাবে। ব্রেকফাস্ট বলতে আমারটা এখনও আছে, আমি এখনও খাইনি, কারণ একটা বাসি রুটি ছিল, পরে আবার একটু চা করে খেলাম। আর এই দেখুন, যেই স্কুলের টাইমটা পেরিয়ে গেল পুরো বৃষ্টি থেমে গেছে। আর এমনিও আজকে যেতাম না, কারণ এখন হাফ ছুটি হয়ে যাচ্ছে তো, ওই আবার আস্তে আস্তে বাড়িতে সেই 11:30 আবার একটা দিক করে ছোট। আর এই যা ওয়েদার, আজকে স্কুলে কেউই আসবে না। চলুন, বাসনগুলো মেজে নিয়েছি, পটল ভাজার তেলে আলুটা ভাজবো, আর এদিকে খিচুড়ি বসিয়ে দেবো। দেখছেন খালি ঘাম দিচ্ছে, খালি ঘেমে ঘেমে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবার ক্যামেরাতে যদি ওকে দেখাই বলবো আমাকে দেখাবে না, আমি ঘেমে যাচ্ছি, আমাকে আরও কালো লাগছে। আমরাও ছোটোবেলায় এরকম কালো ছিলাম, দাঁড়া লাইটটা জ্বালাই। আমরাও জানিস তো ছোটোবেলায় এরকম কালো ছিলাম, কিন্তু এই তো মুখ বাঁকাচ্ছে আমার। বাবা সেনকে বলছে আমি এরকম কালো ছিলাম, যখন দেখবি নিজের যত্ন নিতে শুরু করবি তখন দেখবি গায়ের রঙটা ফিরে যাবে। আমরা কি দুজনে খুব ফর্সা যে তুই ফর্সা হবি? যাই হোক চলুন, এখন না এই যে কী নিয়ে এসছিস, ওটা কুরকুরে একটা, ওখানে এখানে সেন্সোডাইন মাজন পাসনি মাপ, ওটা কত ওজনের? ওটা তাহলে 80 গ্রাম না 100 গ্রামের বোধ হয়। আমি ফ্লিপকার্টে, হ্যাঁ ফ্লিপকার্টে আমি দেখছিলাম একটা এরকম বড়ো কিনে নেবো একেবারে। বারবার সেই, আর যেই মাজা বন্ধ করে দিয়েছি না কালকে থেকে দেখছি দাঁতটা আবার শিরশির করছে রে, সকালবেলা তো খুবই দাঁত শিরশির করছিল। চলুন রান্না বান্না শুরু করে দিই, রান্নাটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। আর মায়ের ঘরের বিছানার চাদরটা পাল্টে নিলাম, কারণ এই ঘরে তো হুলুস তুলুস হয়েছে। আর দেখুন এই কভারগুলো কেমন দেখুন ম্যাচিং হয়ে গেছে না, এটা একটু ডিপ আর এটা অনেক দিন হয়ে গেছে বলে রঙটা ওই কেচে কেচে উঠে গেছে। খিচুড়ি করার জন্য নয় ওই মাঝারি সাইজের হাঁড়ি ছিল, আর না হলেই ননস্টিক কড়াগুলো। তবে এই কড়াগুলো কেনার পর থেকে আমার খুব সুবিধা হয়েছে, মানে রান্না করতে একটু বেশি কিছু রান্না করলে আমি এই কড়াগুলো বার করি। এগুলো তো মানে আমাদের 3 জনের রান্নার জন্য একদমই না, এগুলো 4-5 জনের মতো রান্না, এইটা ঠিক আছে একদম। আর এই যে খিচুড়ি করব এইটার মধ্যেই করব, আর এত সুন্দর ছড়ানো তো বেশ নাড়াচাড়া করা যায়, কোনো কিছু ভাঙে না। মানে অনেক সময় হয় দেখবেন রান্না করতে গিয়ে দলা পাকিয়ে যায় বা খুন্তিতে লেগে ভেঙে যায়, কিন্তু
এইটাতে সেরকম কিছু হয় না, বেশ সুন্দর বড় কড়া এরম একটা আছে। আর এর থেকে আর এক সাইজের একটু বড় কিনেছি, সেটা কালোটা, তবে কালোটা আর বার করতে হয় না, এটাতেই মোটামুটি হয়ে যায়। কালোটা কখন বার করি বলুন তো, যখন বিরিয়ানি করি তখন বার করি একমাত্র। আর এই যে আমার এখানে খিচুড়ি বসানো চলছে, তো জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, মুসুর ডালটা একটু বেশি করে নিয়েছি। আমি খিচুড়ি করলে মুসুর ডাল দিয়েই করি, মুগ ডাল খুব কম করিই না বলতে গেলে, কারণ আমাদের ঘরে মুগ ডালটা খুব একটা আসেই না। ওই যখন মাছের মাথা দিয়ে ডাল করলাম তখন হয়তো 100-150-200 কিনে নিয়ে এলাম, দুবার করে খেয়ে নিলাম, ব্যাস ওইটুকুই যা। আর খিচুড়ির মধ্যে এবারে চালটা দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো করে ফুটবে। এই খিচুড়িটা খেতে দারুণ হয়, একদিন ঘরে করে দেখবেন। লাস্টে ফোড়নটা দেবো, ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা রসুন বাটা দেবো। আমাদের তো সব রান্নাতেই আদা রসুন বাটা আপনারা দেখেন, তবে এটার মধ্যে আপনারা শুধু আদাও দিতে পারেন। যদি মনে করেন যে নিরামিষ করে করবেন, তাহলে ওই রসুনটা আর ওই পেঁয়াজটা ওটাকে বাদ দিয়ে দেবেন, ব্যাস তাহলে একদম নিরামিষ হয়ে যাবে। এদিকে পটল ভাজাও হয়ে গেছে, 4খানার মতো পটল পড়েছিল, তবে অনেক ঢ্যাঁড়স ছিল জানেন। তিশান বলছিল যে মা অনেক ঢ্যাঁড়স কিনলে একটু ঢ্যাঁড়স ভাজা করতে পারতে, কিন্তু তখন পটলটা কেটে ফেলেছি, তাই আর করলাম না। পটল ভাজা তন্ময় বলছি, তিশান আবার খায় না, তন্ময় তিশান সব একবারে গুলিয়ে একাকার। আর এই যে এবারে আমার খাওয়ার পালা চলে এসছে, 11:30 বাজে, পেটটা পুরো চোঁচো করছে একদম। তবে মাঝখানে একটা রুটি আর একটু লিকার চা খেয়ে টিভি দেখছিলাম, তিশানকে ফোন দিয়েছিলাম, ও একটু ফোনে কার্টুন দেখছিল, তারপরে আবার রান্নাঘরে আসলাম। এখানে খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, মানে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এইবারে ফোড়নটা ঢেলে দিলাম। আর আজকেই দেখছি ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, এই তো পুজো সামনে আসছে, তো একটু ভাজা মশলা, গরম মশলা এগুলো না গুঁড়িয়ে রাখতে হবে। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে আমার মিক্সিটাই ঘাটে গেছে, তো গোড়াবো কিসে বলুন তো, ওই সিলে গোড়াতে হবে। তো ভাজা মশলাটা হয়ে যাবে মিক্সিতে, কিন্তু গরম মশলাটা হবে না। অল্প করে ধনেপাতা দিলাম। খিচুড়িটা দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। খেতেও দুর্দান্ত লাগে, একদিন করে দেখবেন এরকমভাবে সমস্ত কিছু কাঁচা দিয়ে সিদ্ধ করবেন, তারপরে দেখবেন খেয়ে খালি। তো ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে অবশিষ্ট যা ঘি পড়েছিল ওটাকে গরম করে গলিয়ে টলিয়ে একদম আজকে ঢালবো খিচুড়ির মধ্যে। আর এই ঘিটার না গন্ধটা দারুণ, ঝর্ণা ঘি, খুব সুন্দর গন্ধ ছাড়ে। ঝর্ণা ঘি না ত্রিহুত ঘি বোধহয়, এটা জানি না। তো চলুন, হয়ে গেছে খিচুড়ি, এদিকে দারুণ হয়েছে, দারুণ। তিশান বলছে মা কি সুন্দর গন্ধ ছাড়ছে গো, ওই যে ঘিটা দিয়েছি না, গরম মশলা দিলে আরও ভালো লাগতো। তবে যেহেতু ধনেপাতা দিয়েছি তো তাই গরম মশলা না দেওয়াই ভালো, ধনেপাতার গন্ধটা চলে যাবে। এবারে চলুন ঘর ঝাড় দিয়ে মুছবো। তো তন্ময়ের তো আসার কথা আছে 1টা-1:30টার মধ্যে, তো রান্নাটা সেরে রাখলাম, কারণ এসে বলবে তুমি তো জানতে আমি আসবো, তারপরেও রান্নাটা কেন করলে না, এই তো হয়ে যাবে গল্প শেষ। তো চলুন, তিশানকে বললাম একটু টিভিটা দে, আমি দেখি। ভালো ভালো না ঠাকুমার ঝুলির গল্পগুলো দেয়, শুনতে খুব ভালো লাগে। ও বাবা, ও এতক্ষণ ধরে বল নিয়ে খেলছিল, এইবারে না মা যেহেতু টিভি দেখবে বলেছে না, এবারে ওর টিভিটা লাগবে। আর এই ঝাঁটাটা বেশ ভালো ঝাঁটা জানেন, একটু কাটিও ভাঙছে না, কিচ্ছু না। তো দেখি কটা দিন যায়, মোটামুটি পুজো অবধি যাক, তারপরে একটা প্লাস্টিকের ঝাড়ু কিনে নেবো। ভেবেছিলাম রান্নাঘরের জিনিসগুলোকে নামিয়ে মাজা ঘষা করবো, কিন্তু ধুর এরকম ওয়েদারে না কিচ্ছু করতে ইচ্ছা করে না, সেই জন্যই আর বার করলাম না, থাক ও রোদ্দুর উঠলে তারপরেই করবো ক্ষণে। চলুন, ঘর মোছা হয়ে গেছে, এখন বাজে 1:30, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, সব কিছু মাজা ঘষা করলাম। কারণ ওই যখন মশলাটা ফোড়ন দিয়েছিলাম না ওই মানে খিচুড়ির জন্য, ও বাবা চারদিকে ছিটকিয়ে আমি যে ঢাকনাটা দেবো সেটাই ভুলে গেছি। খুব বৃষ্টি হচ্ছে তা না, সারা সকাল বলবো না, 10টা অবধি মোটামুটি ঝিরঝিরানি বৃষ্টি হয়েছে, তারপর থেকে সেরকম বৃষ্টি নেই, এরকম মেঘলা হয়েই থাক। চারদিকে বন্যা হয়ে গেছে জানেন, ঘাটালে তো কি অবস্থা, আমি গতকাল ভিডিওগুলো দেখছিলাম। এরপর যদি এরকম মুষলধারে বৃষ্টি হয় না, সর্বনাশ হয়ে যাবে একদম। তো চলুন, আমরা তো উঁচু জায়গায় থাকি, আমাদের কোনো প্রবলেম নেই। স্নান করব, জল গরম বসিয়েছি, কারণ ট্যাঙ্কির জল মারাত্মক গরম, এই গরম বলছি দেখছেন, মারাত্মক ঠান্ডা, মানে গায়ে ঢাললেই না চ্যাক করে উঠছে। আর আমার যেহেতু সাইনাসের প্রবলেম, তো মানে ডাক্তার বলেই দিয়েছে যে যখন বৃষ্টি বৃষ্টি হবে একটু হালকা গরম জল করে চান করবেন। এখানে রান্নাবান্না সবই হয়ে গেছে, তন্ময় আসবে না, ফোন করলো, বললো ও কোথায় কাজে চলে গেছে, ওর আস্তে আস্তে 4টে বেজে যাবে। তিশান এদিকে ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, স্নান হয়ে গেছে, দেখছেন বাবা কেমন করে বসে আছে দেখুন খালি। একবার ভাবলাম এগুলোকে সব বাইরে দেবো, কিন্তু মাঝের মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সাহস করে আর দিতে পারলাম না।
2টো বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। এবারে খাওয়া দাওয়া করবো। আর আজকে খাওয়াটা তো দারুণ হবে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তার উপরে গরম গরম খিচুড়ি। আর এখানে মা ছেলের জন্য দুখানা একদম ডিম ভেজে নিচ্ছি। আমি একটা খাবো, তিশানকে একটা দেবো। ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কিছুই দিলাম না। তিশানের অত ঝামেলা নেই, ডিম ভাজা খালি করে দিলেই হবে। আর আমি আবার পেঁয়াজ ছাড়া ডিম ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আবার আরেকটা ডিম ভাজি কেরম বলুন তো, ওই ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা অমলেট করলে ওটাও খেতে খুব ভালো লাগে। তবে ওটা আবার না ভাত দিয়ে ভালো লাগে না, ওগুলো রুটি ফুটি দিয়ে ঠিক আছে। তো আজকে শুধু এমনি প্লেন একদম ডিম ভাজা করছি। আর এইগুলোকে একটু পরিষ্কার করলে হতো, কিন্তু ওই যে বললাম না, ভাল লাগছে না এইরকম ওয়েদারে। দেখবে না হাঁ করে জানলার দিকে বৃষ্টি দেখো, আর ও বাবা, আমার তো সেটাও দেখার উপায় নেই। আর না হলে ওই চাদর চাপা দিয়ে শুয়ে থাকো। তবে আজকে ঘুমটা কিন্তু ভালো হবে। আমি যেহেতু ধারে শুই, তো আমার হাওয়া লাগে না, তো আমার ঘুম খুব একটা ভালো মানে গাঢ় হয় না। ঘুমোই, কিন্তু ওই যে একদম এক ঘুমে সকাল, সেটা আমার এখন আর হচ্ছে না। যেই রোদ উঠবে আমার ঘুম পুরো চপাট হয়ে যায়। আজকে দুপুরে লাঞ্চ মেনু, এখানে গরম গরম খিচুড়ি, এখনও ধোঁয়া উঠছে। প্রথমে ভাবছিলাম চুবড়ি চাপা দেবো, তারপর ভাবলাম যে না, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এই হলো আলু ভাজা, এখানে পটল ভাজা, আর দুজনের জন্য দুখানা ডিম ভেজে নিয়েছি। আমি আলু ভাজা নেব না, আমার ডিম ভাজা দিয়ে পটল ভাজা আর ওই খিচুড়িতেই হয়ে যাবে। আর কি লাগে বলুন তো? কিন্তু ওই যে তন্ময়ের বাবা, ওর হাজার রকম জিনিস লাগবে খিচুড়ি খেতে গেলে। রান্নাঘর তো পরিষ্কার করেই নিয়েছি, চলুন এবারে খাওয়া দাওয়া সেরে নিই। বিকেল এখন 4:30 বাজে, টিউশন পড়তে যাবে। আজকে ইংলিশ পড়া আছে, বুধবার 5টা থেকে পড়া। কিন্তু এখন ব্যাগটাকে নিয়ে এখন নখরা চলছে। তার কারণটা হচ্ছে, ওর ব্যাগটা গতকাল ছিঁড়ে দিয়েছে ওর একটা বন্ধু। তো আমার তো সেলাই করা হয়নি, মনেই নেই একদম। তাই লাস্টে কি করব, দুখানা সেফটি পিন দিয়ে ব্যাগটাকে কোনো রকম করে জুড়ে দিয়েছি। ওটাই দেখছে যে ব্যাগটা পড়ে যাচ্ছে কিনা। স্কুলে যায় না কি করে আমার মাথায় ঢোকে না। আর আজকে রাত্রিরে রান্না বান্না করব ঘুগনির কড়াইটা তো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি। আজকে সন্ধেবেলা মায়ের সাথে একটু রামতলা বেরোবার ইচ্ছা আছে। আর এই যে সকাল থেকে আর বৃষ্টিটা হয়নি, সকাল থেকে না, বেলা থেকে আর বৃষ্টিটা হয়নি, কিন্তু মেঘলা হয়ে আছে। জামা কাপড়গুলো তো কিছুই আজকে কাচিনি, তবে 3-4টে নাইটি আছে। টিউশন পড়তে বেরিয়ে যাচ্ছে, এখন বাজে 5টা 10। আমি ঘুগনির কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়ে ওর ওই ব্যাগটাকে নিয়ে এতক্ষণ ধরে পড়েছিলাম। প্রথমে ছুঁচো বার করলাম, সে তো হলো না, কারণ ছুঁচি ঢুকছে না। লাস্টে কি করব, ওই লাস্টে ওই দুখানা সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি। ওকে বললাম তুই আজকে কোনো রকম পড়ে আয়, তারপর দেখছি কালকে পারলে সেলাই করে দেবো। আর দেখছেন তো, ছাতা নিয়ে গেল না, বলে নাকি ছাতাও নাকি হারিয়ে ফেলবে। এদিকে ঘুগনিও রান্না করে নিয়েছি একদম, এখন বাজে 5:45। আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। রান্না আজকে রাত্রে আর কিছু করতে হবে না। আমার জন্য খালি 3টে রুটি করব, ওটা একদম রাত্রিরে 9টার সময় করব। তাও আবার আটা মাখা আছে ফ্রিজে, সেই জন্য রুটি আর করতে হবে না, শুধু ঘুগনিটাই করলাম। তন্ময় আর তৃষান ওরা আবার ঘুগনি মুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসে। আর এই দেখুন জোর বৃষ্টি নেমেছে, দেখছেন কি জ্বালা বলুন তো। মা আসবে, মা বলছিল যে কি একটা রান্না করেছে আমার জন্য নিয়ে আসবে। আর আমি ভাবলাম যে চলো তাহলে একটু রামতলা ঘুরে আসি, তৃষান নেই। সন্ধ্যাবেলা অনেক টুকটাক কাজ করেছি, বিছানাটা ঝাড়লাম, জামা কাপড়গুলো ড্রামের মধ্যেই রেখে দিয়েছি, সন্ধে দিলাম, বিছানা ঝাড়লাম, অনেক কাজ করলাম, রান্নাও হয়ে গেছে। আর জোরে বৃষ্টিটা এসছে। মাকে বললাম চলো মা, ছেলে তো আসবে সেই 8টা 8:30টার সময়, আমরা দুজনে একটু ঘুরে আসি। আর আমি লাস্টবারে যে কুর্তিটা কিনলাম না, ওটা একটু চেঞ্জ করার ইচ্ছা ছিল, কিন্তু যা জোরে বৃষ্টি এসেছে, নয় মার্কেটে জল জমে যাবে, আর না হলে আমার মা বলবে আমি আজকে আর যাবো না। তবে কি একটা চাল কুমড়োর পুর না কি রান্না করেছে আমার জন্য, ওটা নাকি নিয়ে আসবে। এখন আমি আগে 1 কাপ চা খাই, তারপরে যা হবে হবে। আর এদিকে ঘুগনিও রেডি হয়ে গেছে একদম। একটুখানি পাতলা করেই করেছি, কারণ মুড়ি দিয়ে খাবে তো ওরা দুজনে, একটু বেশি না হলে খেতে পারবে না। আমি রুটি দিয়ে খাবো, আমার কোনো অসুবিধা নেই। ঘুগনিটা দেখতে কি সুন্দর লাগছে না? অল্প করে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর হালকা একটু মিষ্টি দিয়েছি। একটু ভাজা মশলা হলে ভালো হতো, কিন্তু ভাজা মশলাটা নেই, শেষ হয়ে গেছে, সকালেই বললাম না। এই যে মা চলে এসেছে। এখানে বড় বৌদি একটা বড় পেঁপে নিয়ে এসেছিলো বাপের বাড়ি থেকে, তো ওখান থেকে অর্ধেক পেঁপে নিয়ে এসছে আমার জন্য। আর এই দেখুন, এই রান্নাটাই নাকি মা আমার জন্য করছিল মানে দুপুরে নাকি সেদ্ধ করে রেখেছিল, এখন করে নিয়ে আসলো। এই রান্নাটা পুরোটাই সর্ষে দিয়ে একদম, তাই রাত্রিবেলা একদমই খাবো না, ওই যা খাবো দুপুরবেলা।
আর এখানে ভোলা মাছের মাথার ঝাল করেছে। এই দেখুন, মাছ আনতে আমি মানা করে দিয়েছিলাম, তো সেই জন্য মাছ আর আনেনি। আর এক টুকরো মুখে দিয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে। এই দিয়েই কাল দুপুরে আমার ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ দারুণ হয়েছে। তো চলুন, এখন তো চাল কুমড়োটা গরম আছে, ওটা ফ্রিজে তুলবো না। আর এখানে ভোলা মাছের মাথার ঝালটাও থাক। মা না বলছিল যে এক পিস মাছ নিয়ে আসি, কিন্তু কি বলুন তো, ওদের অত লোক তো, আর দুদিন ছাড়া ছাড়াই তো দেখেন তো এটা ওটা নিয়ে আসে। সেই জন্য বললাম না গো, আনতে হবে না, তুমি শুধু মাথার ঝালই নিয়ে আসো। রাত্রির এখন 9:30 বাজে। এখানে শোয়ার জন্য বিছানা একদম রেডি করে নিয়েছি। তবে এখন তো শোবো না, খাবো না, 10:30টার দিক করে খাবো। তিশান টিভি দেখছিল। আর এখানে জামা কাপড়গুলোকে এখনও পর্যন্ত মেলা হয়নি, কারণ মিললে হয়তো জল পড়তে পারে, সেই ভয়ে আমি আর ওপরটায় মিলিনি, ওখানেই থাক ওরমভাবে। আর এই যে রান্নাঘরের অনেক কাজ করেছি, অনেক বাসন ছিল সেগুলোকে মাজলাম। আর এদিকে রান্নাবান্না বলতে এই যে দুপুরের খানিকটা খিচুড়ি আছে। তন্ময় এই 6:30 7টার দিক করে চলে এসেছিল, এসেও খিচুড়িই খেয়েছে। আর এখানে আমার জন্য 3খানা রুটি করেছি। আর এই হলো ঘুগনি, যেটা ওরা তন্ময় আর তিশান দুজনে ওরা মুড়ি দিয়ে খাবে। ব্যাস এইটুকুই রান্নাবান্না করেছি। ঘুগনি তো সেই কোন বিকেলবেলা করেছিলাম। মা চাটা খেয়ে 8টার দিক করে বাড়ি চলে গেছে। একটু ভাজাও পড়ে আছে, যা আছে মোটামুটি 4 জনের হয়ে যাবে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে। আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।